মর্নিং, সুপ্রভাত। হ্যাঁ, প্রমীলা মুখার্জি আরেকটি ব্লগে স্বাগত। আজ হচ্ছে বৃহস্পতিবার। তো বৃহস্পতিবারে আমি একবারে জলখাবার করতে করতেই তোমাদের সামনে এলাম। এখন লুচি ভাজছি, আর দেখো কী অবস্থা। আমি না গ্যাসটা না জ্বেলেই তেলটার মধ্যে দিয়ে দিচ্ছি। এরকম হয় অনেক সময়, বলো আমাদের যে অনেক সব কিছু করে মাঝপথে কোথায় যেন একটা খামতি রেখে দিই, আবার তুলতে হলো। গ্যাসটা জ্বালিয়ে তেলটা গরম করে তারপর ভাজবো, তো কী আছে, তাই বলে কি ভাজা ছেড়ে দেবো? তা কিন্তু না, আবার ভাজবো। তো যে এরকমই ওখানে লুচিটা পরে ভাজবো, তেলটা গরম হোক, আর আমি এদিকে আলুর দম করবো। তো সেই পেঁয়াজ টিয়াজ সব কেটে ঠেটে নিয়েছি, আদা রসুন বাটা সব দিয়ে একটু আলুর দম করব, সেটাই এখন শুরু করেছি আলুর দম করার জন্য। তো আলুর দম লুচি খেতে বেশ ভালোই লাগে। ভেবেছিলাম ঘুগনি করব, কিন্তু করলাম না। তো হলুদ দিলাম, তারপরে লঙ্কার গুঁড়ো এসব দেবো, যেভাবে আলুর দম সাধারণত করে থাকি, নর্মালি আলুর দম, আর সেভাবেই করছি। একটু শুকনো লঙ্কার গুঁড়োও দিলাম, ঝালটা যেহেতু বেশি খাই। তো এই লঙ্কাগুলোর ঝালটা একসময় এমন মনে হয় যেন মনে হয় কোনো ঝালই নেই, এরকমও মনে হয়। তো চলো আমি ভালো করে নাড়াচাড়া করে নিই, যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধটা বেরিয়ে যায় ততক্ষণ নাড়াচাড়াটা করতে হবে আমাকে। আর তার মাঝেও আবার লুচি কটাও ভেজে নিতে হবে। এইবারে তেলটা গরম হয়ে গেছে, আর লুচি কটাও আমি ভেজে নিচ্ছি। আর লুচি কটা আজকের প্রথম লুচিটা যেন ফুললই না, এরকম হলো। তো একটা সময় এরকম হয়, পরের লুচিটা মনে যেন হয় এটা ফোলে, এটাই একটা তারপর থেকে দেখবে সব কটা লুচি ফুলতে শুরু করবে। একটা লুচি যদি ফুলতে দেরি হয়ে যায়, তারপরের লুচিগুলো যদি না ফোলে তখন আর ফুলতে চায় না অনেক সময়। তো চলো, এরকম মাঝে মধ্যে হয়, আবার হয় না, এরকমই। দেখো এই লুচিটারও এই দশা, আজকে লুচিগুলো ফোলার মনোভাব নেই একদমই। তো ওইভাবেই করলাম, কিন্তু খেতে কিন্তু দারুণ হয়েছিল, জানো তো বন্ধুরা। সে সময় যে ফোলা টোলা হবে তা কিন্তু না, এমনিও খেতেও ভালো লাগে। তো আজকে খুব একটা ফুললো না লুচিগুলো, জানি না কেন। তো তারপরে দেখো খাবার বাড়তে চলে এলাম, লুচি আলুর দম এখন আমরা সব খেয়ে দিয়ে নেবো জল খাবার। তো ফল আজকে খুব টইটুম্বর ফোলা কোনো কিছু হয়নি, কারণ নর্মালি এরকম ভাজেছি। আজকে কী হলো কে জানে। তো এতে কোনো অসুবিধা নেই, খেতে ভালো হলেই হলো। আর আটা মোটা বলে হয়েছে, আটা ময়দা একসাথে দিয়েছি। তো দুপুরে চিকেন করতে চলে এলাম, দুপুরে আর চিকেনের রান্নাটা শেয়ার করলাম না সেভাবে, কারণ প্রত্যেক দিনই তো আমি ধরো প্রায়ই আমাদের চিকেনটা হয়, তো শেয়ার করি। তো সেই জন্য আর শেয়ার করলাম না। চিকেনটা হয়ে গেলে খাওয়া দাওয়াটা করে নেবো। তো একবারে হয়তো বিকালে আসবো, নাহলে রাতে চলে আসবো। তো যাই হোক, রাত হয়ে গেছে। তো বিকালবেলায় মনে হয় তোমাদের সামনে সেভাবে আসাই হয়নি বলতে গেলে। এখন রেডি হয়েছি, একটু শর্ট ভিডিও করব, কারণ কালকে করিনি আসলে। তো একটু রেস্ট নিলাম, আজকে বেশিক্ষণ টাইমটা একটু রেস্টেই কাটিয়েছি। তো রাত হয়ে গেছে, সেই বৃষ্টিই থেকে গেছে। তো আজকে ব্লগটা এইভাবেই শেষ করলাম। সারাদিনটা যেভাবে কাটালাম তোমাদের তো শেয়ার করলাম কীভাবে কাটালাম। তো চলো নেক্সট কোনো ব্লগে দেখা হবে। অনেক দিন পর এইভাবে তোমাদের সামনে সেজেগুজে সামনে এলাম। তো আমি কখনো অনেক সময় ব্লগিংয়ে এইভাবে সেজেগুজে আসি না। তো ভাবছিলাম, প্রথম কদিন আগে আসতাম, তো এখন আবার দেখলাম একটু ভেবো না আমি অবশ্য সাজতে খুঁজতে খুব ভালোবাসি, যাই যেভাবেই থাকি না কেন একটু সাজগোজ করতে ভালোবাসি, ছোটো থেকেই আমার এটা অভ্যাস। আর সাজগোজ করলে মাইন্ড ফ্রেশ থাকে, এটা আমি জানি। আর সত্যি বলতে কি বলো তো, আমার বাড়িতে ছোটোবেলা থেকে আমার বাবা, আমি বিভিন্ন রকম শাড়িটা পরি, কিন্তু আমার শাড়িটা পছন্দের পোশাক না। আমি বেশিরভাগ ছেলেদের পোশাকটাই পরে বড় হয়েছি। যাই হোক, সেগুলো তো এখন পরি না, কারণ এই জায়গাটা সেরকম নয়। তো পরতেও পারি, সেটা কোনো ব্যাপার না। তো নিজের
ভদ্রভাবে যেগুলো পরা যায় সেগুলো যেভাবে পরার সেগুলো পরতে কোনো অসুবিধা নেই। আর একটা কথা হচ্ছে, আমার হাজব্যান্ডও কিন্তু সাজগোজ করতে মানে পছন্দ করে, মানে এটা সত্যি কথা। তো আগে বাচ্চা যখন ছোটো ছিল তখন একটু কেমনভাবে থাকতাম, তখন খুবই মানে বকাবকি করতো কেমনভাবে থাকতাম বলে। আর এখন ফ্রি মানে না, তাও নাইটি পরি বাড়িতে, এটাই যায়, কিন্তু নাইটি পরতে ইচ্ছে করে না। অনেক অন্য পোশাক পরতেই বেশি ভালো লাগে, যে পরি সুবিধার জন্য তাড়াতাড়ি করে। আর এতেই উপরে যাওয়া